আমরা আসলে এটা নিয়ে স্ট্রাগল করছি। সেখানে অনেকগুলো যৌক্তিক কারণও আছে। আমাদের ইন্টারন্যাশনাল মার্কেটের যে অবস্থা, সেখানে ডলারের অ্যাডজাস্টমেন্ট সহ সারা বিশ্বব্যাপী যে মন্দা চলছে, আমাদের মূল্যস্ফীতি হয়েছে, সেক্ষেত্রে যেটি আছে যে অনেক যৌক্তিক বিষয় আছে। আবার আমাদের যেটা আমরা দেশের প্রচুর যেগুলো সবজি থেকে যে পণ্যগুলো আমরা উৎপাদন করি, ডিম, ব্রয়লার মুরগি, সেখানে অস্থিরতা এবং যেখানে দেখা গেল যে হঠাৎ করে বাজার আপনার অস্থির হয়ে যায়, সেই জায়গাগুলোতে আমরা কাজ করছি। এখানে একটা বিষয় খুবই ইম্পর্টেন্ট, সেটি হলো যে অনেক ক্ষেত্রেই যে ব্যবসায়ীরা আসলে এটি যে বিভিন্ন জায়গায় তারা কৃত্রিম সংকট তৈরি করছে এবং যেখানে আমরা খবর পাচ্ছি সেই জায়গায় আমরা আমাদের ব্যবস্থা নিচ্ছি। আপনারা জানেন যে সম্প্রতি যে ডিমের হিমাগারে প্রচুর পরিমাণ ডিম মজুত করে বাজারটাকে অস্থির করছে, সেখানে আমরা হিমাগারগুলোতে আমাদের তৎপরতা বৃদ্ধি করেছি। আমরা অলরেডি বিভিন্ন হিমাগারে 1 কোটি পিসের উপরে ডিম কিন্তু আমরা উদ্ধার করেছি। এর বাইরে যেমন আলু এখন এই মুহূর্তে সেই আলুগুলো হিমাগারে আছে, কিন্তু দামটা অত্যাধিক, যেটা হওয়া উচিত না। সেই অত্যাধিক দামের যে আমাদের যে আলু, সেগুলো যাতে আপনার হিমাগারের কী অবস্থা এবং কতটুকু মজুদ আছে আমাদের চাহিদার তুলনায়, সেক্ষেত্রে আমরা কৃষি মন্ত্রণালয় সহ আমরা এনবিআর সহ আমরা কাজ করছি। প্রয়োজনে আমরা ইম্পোর্ট করে এই বাজারটাকে স্থির করার আমরা চিন্তাভাবনা আছে। সবচেয়ে বড় ব্যাপার কি যে অনেক ব্যক্তিরা আছেন, ব্যবসায়ী কমিটি, তারা মাঝে মাঝে কী করেন যে বাজারটাকে আসলে কী বলবো সাপ্লাই চেনটাকে ডিস্টার্ব করে বাজারটা অস্থির করে দাম বাড়িয়ে দেয়। আমরা সেই কাজ করছি এবং আপনারা জানেন যে সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী গত সপ্তাহে ক্যাবিনেট মিটিংয়ে তিনিও নির্দেশনা দিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী মহোদয়ের কাছে, এবং বাণিজ্য প্রতিমন্ত্রীর নির্দেশ মতে আমরা কিন্তু এখন একদম মাঠে কাজ করছি। আমাদের সারা বাংলাদেশে এখন 55 থেকে 60টা টিম প্রতিদিন আমরা কাজ করছি এবং বাজারের এই অবস্থা দেখছি। বিশেষ করে পেঁয়াজের বাজারটাও খুব অস্থির। এই মুহূর্তে আপনার দেশি পেঁয়াজ এটা কিন্তু 70 টাকা থেকে 75 টাকা বিক্রি হচ্ছে, যেটি আসলে আরও কম হওয়া উচিত ছিল। সেক্ষেত্রে আমরা প্রয়োজনীয় সময়ে যাতে আমরা ইম্পোর্ট করতে পারি, অলরেডি ইন্ডিয়া থেকে ইম্পোর্ট খোলা হয়েছে, কিন্তু সেখানেও আসলে মিনিমাম ওদের এক্সপোর্ট প্রাইস সেটা $500 রেখেছে। সেখানে আমাদের এখানে কস্টিংয়ের একটা বিষয় আছে এবং সামনে যেহেতু কোরবানিতে আপনারা দেখেছেন মশলার বাজারটাও খুব অস্থির। বিশেষ করে এলাচি, এটির কিন্তু দাম অত্যাধিক হয়েছে, সেটা নিয়ে আমরা কাজ করছি। আমরা আসলে আমাদের মনিটরিং জোরদার করেছি। এখানে ব্যবসায়ী কমিউনিটি সহ আমাদের সবার কাজ করতে হবে এবং আপনারা মিডিয়াতেও কিন্তু এই বিষয়গুলো অনেক গভীরভাবে আপনারা পর্যালোচনা করে আপনারা এটি প্রচার করছেন। সেই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের ভোক্তাদেরও অনেক ক্ষেত্রে সচেতন হতে হবে। অনেক সময় আমরা প্যানিক বাই করি, অর্থাৎ যে দাম বেড়ে যাবে এই জন্য আমরা একই সাথে সবাই বাজারে গিয়ে যদি পণ্যটা কিনে আমরা যদি কৃত্রিম সংকটে উৎসাহিত করি, অর্থাৎ যদি আমরা হঠাৎ করে বাজারে এই পণ্য একসাথে কিনতে যাই, তখন হয় কি যে বাজার সাপ্লাই চেনে একটি ডিস্টার্ব হয় এবং তখন কিন্তু এই যারা যে অসাধু ব্যবসায়ী তারা ওই সুযোগটাই নেয়। এই সব বিষয়গুলোই আসলে সবার অংশগ্রহণ দরকার, ব্যবসায়ী কমিউনিটি সহ। আমরা সবাই মিলেই যদি আমরা এখানে যদি আরেকটু সেন্সিটিভভাবে কাজ করি, তাহলেই এটি বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব।